আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আমরা আজকে আহ, অর্থের সময়মূল্য অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আজকে আমরা টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন সলিউশন করছি। আইডিয়াল কলেজ ধানমন্ডি, এটা সে অনেক আগের টেস্ট পেপার, 2020 সালের টেস্ট পেপার, কিন্তু ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা পড়ছি। সবাই একটু মনোযোগ দিবে, হ্যাঁ। আহ, জনাব রহমতের ছেলে পড়াশোনার খরচ বাবদ আগামী 5 বছর প্রত্যেক বছর 50,000 টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? 50,000 টাকার প্রয়োজন। আচ্ছা সাবা, এখানে প্রত্যেক বছর 50,000 টাকার প্রয়োজন। ভেরি গুড। আচ্ছা, এখন মিম ও কিভাবে বুঝতে পেরেছে আর ওইটি জানো? ওই যে প্রতি বছর, গুড, প্রত্যেক বছর, প্রতি বছর, প্রতি মাস, তাই না? এরকম লেখা থাকলে আমরা সেটা কি বুঝবো? অ্যানুইটি বুঝবো। প্রয়োজন। লঙ্কা বাংলা আর্থিক প্রতিষ্ঠান এই অর্থ প্রদান করতে রাজি হয়েছে। লঙ্কা বাংলা কোম্পানির সুদের হার 13%। কত পার্সেন্ট? 13%। অন্যদিকে জনাব রহমতের ছোট ভাই ইমরান 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। এ ব্যাংক জনাব ইমরানকে বার্ষিক 10% হারে সুদের প্রস্তাব দিয়েছে এবং বি ব্যাংক এই বার্ষিক 10% হারে ঋণের প্রস্তাব দিয়েছে। বার্ষিক 10% হারে ঋণের প্রস্তাব দিয়েছে। তাহলে এটা কি? এটা বার্ষিক চক্রবৃদ্ধি নাকি একাধিক চক্রবৃদ্ধি? বার্ষিক চক্রবৃদ্ধি। অন্যদিকে বি ব্যাংক 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। 9% হারে মাসিক চক্রবৃদ্ধি। এটা কি বার্ষিক চক্রবৃদ্ধি না একাধিক চক্রবৃদ্ধি? একাধিক চক্রবৃদ্ধি। বুঝতে পারছো? এই অবস্থায় ইমরান কোন ব্যাংকে টাকা জমা রাখবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এটা হচ্ছে আমরা উদ্দীপক পড়লাম। আর আমাদের গ নম্বরে বলেছে ছেলেমেয়েরা জনাব রহমতকে লঙ্কা বাংলা প্রতিষ্ঠান কত টাকা জমা রাখতে হবে। ছেলেমেয়েরা, কত টাকা জমা রাখতে হবে? ভালো করে শুনবে। তাহলে টাকাটা কি তার এখন প্রয়োজন নাকি 5 বছর পর? 5 বছর পর। তাহলে ওইটা কি বর্তমান মূল্য দেয়া না ভবিষ্যৎ মূল্য দেয়া? আমাদের প্রশ্নে ছেলেমেয়েরা, আমি বলছি আমাদের প্রশ্নে বর্তমান মূল্য দেয়া না ভবিষ্যৎ মূল্য দেয়া? এখন প্রয়োজন না 5 বছর পরে প্রয়োজন? তাহলে প্রশ্নে কোন মূল্য দেয়া? ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করবো কি মূল্য? বর্তমান মূল্য। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করবো আমরা। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। মিম, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সূত্রটা মনে আছে? পিভিএ সমান এ ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস, না আমাদের 9 অ্যানুইটি ছিল না বাবা। আচ্ছা, একটু এই সূত্রটা, ওকে একটু সূত্রটা দেখাও। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। তুমি সূত্রটা লিখে ম্যাথটা করতে শুরু করবে, হ্যাঁ। শুধু সূত্রটা পর্যন্ত তুমি ওটা দেখো, আর কিছু দেখার দরকার নেই। তাহলে তুমি কি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি অ্যাপ্লাই করেছিলে? তুমিও অ্যাপ্লাই করেছো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি? তুমিও একটা। আচ্ছা, তোমরা কিভাবে বুঝতে পেরেছিলে যে এখানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি হবে, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি না হয়ে 5 বছর পর প্রয়োজন? প্রশ্নে তো আমরা বুঝতে পেরেছি যে there has been given future value, তাই না? এখানে ফিউচার ভ্যালু দেয়া আছে, মানে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে তোমাদের কত এসেছে? 1,75,861। 861। বাবা তুমি এটা লেখনি কেন? সব লিখতে হবে। তোমার কত এসেছে সাবা? তোমার নিজে নিজে করেছো সবাই? একটু হেল্প নিয়েছো ওর কাছ থেকে? সামি, সাবা একটু স্বামীর কাছ থেকে অল্প, কিন্তু শোনো, সে হেল্প নিল, বুঝে করো, হ্যাঁ। অনেকে আছে যে একটা হুবহু করে নিয়ে আসে দেখে দেখে, ওইটা নাকি বুঝে। তাহলে শুরু করো, আমি বলে দিচ্ছি। আবার নিচে সমান দাও। এর মান দেয়া আছে। প্রত্যেক বছর কত টাকা করে পেতে চান? বসাও। এর মান হচ্ছে 50,000। বাকি মানগুলো বসাতে পারবে? বসাও। যেখানে আটকে যাও আমাকে জানাও। আচ্ছা, তাহলে আমাদের ছেলেমেয়েরা, অর্থাৎ এখন থেকে 5 বছর পর প্রত্যেক বছর 50,000 টাকা প্রয়োজন। কত টাকা প্রয়োজন? 50,000 টাকা প্রয়োজন। তাহলে এখন তাকে রাখতে হবে 1,75,861 টাকা। ক্লিয়ার? এবার ঘ নম্বরে যাচ্ছি আমরা ছেলেমেয়েরা। আমাদের ঘ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের আলোকে, এটা রহমতের প্রসঙ্গ শেষ হয়ে গেল, এবার ইমরানের প্রসঙ্গ আসলো। তার ভাই বলেছে উদ্দীপকের আলোকে জনাব ইমরান কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক? কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক? তাহলে আমরা প্রথমে এই ব্যাংকের কি বের করব? বর্তমান মূল্য বের করব। যেহেতু 5 বছর পর তিনি 2 লক্ষ টাকা পেতে চান, এই ব্যাংকের বর্তমান মূল্য বের করেছো? কত এসেছে? 1,24,184। আর বি ব্যাংক? ছেলেমেয়েরা শোনো, ভালো করে শুনতে হবে কিন্তু। ইমরান 5 বছর পর 2 লক্ষ টাকা পেতে চান। এ ব্যাংক একটা অফার দিয়েছে, বি ব্যাংক একটা অফার দিয়েছে। এ ব্যাংকের প্রস্তাবটা এরকম যে
এ ব্যাংকে টাকা রাখলে 1,24,000 টাকা রেখে তিনি 2 লক্ষ টাকা পাবেন, আর বি ব্যাংকে টাকা রাখলে 1,27,000 টাকা রেখে 2 লক্ষ টাকা পাবেন। তাহলে আমরা কোন ব্যাংকে আমরা এ ব্যাংক, কারণ আমরা কম টাকা রেখে ভবিষ্যতে বেশি টাকা পেতে চাই। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? তাহলে হ্যাঁ, মিম প্রথমে শুধু উপরের অংশটুকু করব। হ্যাঁ, এতটুকু, তারপর পরে ভাগ দিব। হ্যাঁ, ছেলেমেয়েরা, তার মানে আমাদের ঘ নম্বর বলছে যে কোন ব্যাংকে টাকা রাখা উচিত। অতএব যেহেতু ছেলেমেয়েরা আমাদের এ ব্যাংকে আমাদের কম টাকা জমা দিতে হচ্ছে, যেখানে টাকা জমা দিতে হচ্ছে 1,24,184, আর আমাদের বি ব্যাংকে যদি আমরা 2 লক্ষ টাকা পেতে চাই এখন থেকে কত বছর পর, এটা 5 বছর পর, সেখানে রাখতে হবে 1,27,000। একটা হচ্ছে 1,24,000, একটা হচ্ছে 1,27,000। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ব্যাংকে আমাদের কম টাকা রেখে আমরা 5 বছর পর 2 লক্ষ টাকা পেতে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমি ক্লাসের শুরুতেই আমি এই প্রশ্নটা তোমাদেরকে পড়ে শুনিয়েছি, তোমরা প্রথমে প্রশ্নটা রেকর্ড শুনে খাতায় তুলবে, তারপর নিজেরা সলভ করার চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।